আছে সো বেটার আমরা ফুল লেকচারটা আগে ফিনিশ করি সো আমরা যেটা দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড যে রোটা সেটা আমরা উইথড্র করে গেছিলাম I mean we didn't discuss about the second row which was about identification, flags and fragmentation offset, and the lecture period I have told you this three field is used in fragmentation. So what is fragmentation then? First question is what is fragmentation? So fragmentation এর সংজ্ঞায় এক কথায় যদি সোজা বাংলায় বলি একটা চিন্তা করেন একটা হাতি একটা দরজা দিয়ে ঢুকবে না যে গেট দিয়ে আপনি ঢুকাবেন সেই হাতিটা সেই গেট দিয়ে ঢুকবে না সো আপনার অল্টারনেট কি গেটের সাইজ বাড়ানো অথবা হাতির সাইজ কমানো সো গেটের সাইজ যদি বাড়ানো পসিবল না হয় which is fixed আপনার কাছে একটাই অল্টারনেট আছে সেটা কি হাতিকে কেটে টুকরো টুকরো করা দেন টুকরোগুলিকে ঢুকানো গেট দিয়ে ঢুকানোর পরে আপনি কি করবেন এই টুকরোগুলিকে আবার একসাথে করে হাতি বানায় ফেলবেন ফর এক্সাম্পল আপনার কাছে সেই ক্ষমতা আছে So fragmentation is exactly like this. The concept of fragmentation is so যখন আমরা একটা অডিও ভিডিও অথবা কোনো লার্জ ফাইল সোর্স থেকে ডেস্টিনেশনের সেন্ড করি তখন এই ফাইলটা আমি একটা 10 জিবি 10 জিবির একটা ফাইল সেন্ড করলাম 10 জিবিরই একটা প্যাকেট ক্রিয়েট হয় না কেন ক্রিয়েট হয় না বিকজ আমার যে ইন্টারফেস আছে আই মিন আমার পিসি থেকে বাইর হয়ে প্যাকেটটা যখন ওয়াইফাই অথবা ওয়্যার্ড যেই কেবলই যাবে সেই কেবলটা যে ইন্টারফেসের সাথে সংযুক্ত কিংবা ওই ইন্টারফেসটার একটা সাইজ আছে সে কতটুকু মানে থ্রুপুট বলা হয় আর কি সে কতটুকু সাইজ সে কেবলে ফলাইতে পারে এটা অ্যাকচুয়ালি ডিফাইন করে আমি কোন টেকনোলজি ইউজ করছি যদি আমি ইথারনেট ইউজ করি ইথারনেট টপোলজি অথবা ইথারনেট টেকনোলজি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ হয়েছে 1500 বাইট তার মানে আমি আমার যে সর্বোচ্চ ডেটার সাইজ একসাথে সে একটা প্যাকেটে সর্বোচ্চ সাইজ করতে পারবে 1500 বাইটের একটা প্যাকেটকে সে কি করতে পারবে কেবলে দিতে পারবে সো এটা আমরা কোত্থেকে দেখতে পারি আপনি যদি আপনার ওই যে কি বলে ওয়াইফাই অথবা ওয়্যার যে কোনো ল্যানেই যান গিয়া যদি তার প্রপার্টিসে দেখেন তাহলে সেখানে দেখার কথা আর কি প্রবাবলি থাকার কথা এখানে ম্যাক্সিমাম এমটিইউ সাইজ নামে একটা প্রপার্টিস থাকার কথা let me check it in here or not নাই খুব সম্ভব এখানে রুটারে সেট করা আছে ডিএসসিপি তো সেই জন্য দেখাচ্ছে না এখানে দেওয়া নাই বাট যদি ওয়ার্ড হইতো তাহলে হয়তো দেখাইতে পারতাম আপনাদেরকে সো দেখেন অ্যাকচুয়ালি ইথারনেটের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট অথবা থ্রুপুট হয়েছে 1500 বাইট তার মানে আমার একটা 10 জিবি প্যাকেট যদি আমি সেন্ড করতে চাই সোর্স থেকে ডেস্টিনেশনে আমার পোর্ট দিয়ে যখন বাইর হবে তখন 1500 বাইট করে বাইর হবে তাই না স্যার সো এখন
কোশ্চেন হইছে যেহেতু নেটওয়ার্ক লেয়ার ইজ এ কানেকশন লেস সার্ভিস এবং এটা প্রোভাইড করে বেস্ট এফোর্ট ডেলিভারি, এই নেটওয়ার্ক লেয়ারে যখনই প্যাকেটটা মানে আসবে ট্রান্সপোর্ট লেয়ার থেকে, দ্যাট মিন্স ট্রান্সপোর্ট লেয়ার থেকে কি আসে, সেগমেন্ট আসে। যে সেগমেন্টটা আসবে সেই সেগমেন্টটার কখনোই 1500 সেগমেন্টের সাইজ, তার মানে ডেটা যদি বলি, সেগমেন্ট না বলি, ডেটার সাইজটা কখনোই 1500 বাইটের উপরে হইতে হবে না, পারবে না। তার মানে ট্রান্সপোর্ট লেয়ারে কি করবে, এই টোটাল সাইজের 10 জিবির যে ফাইলটা আছে এই ফাইলটাকে সে ভাগ করবে, চপ করবে, কত করে, 1500 বাইট করে চপ করবে। গুড, চপ করলো, চপ করার পর এবার সে সেন্ড করলো রিসিভারের কাছে, সে সেন্ড করলো। সো ধরে নিলাম এটাই একটা 10 জিবির ডেটা। সো এটা যখনই সে চপ করলো, এরকম 1500 বাইট করে সে ভাগ করলো, এক একটা সেগমেন্টের সাইজ হচ্ছে 1500, করে ভাগ করলো। এখন যখনই সে এটা নেটওয়ার্ক লেয়ারে আসবে, নেটওয়ার্ক লেয়ারে কি করবে, সে নেটওয়ার্ক লেয়ারের কথা বলতেছি এটা, তখন সে তার সাথে হেডার এবং ট্রেইলার অ্যাড করবে, হেডার অ্যাড করবে, তার সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং আরো যে ইনফরমেশন দেখলাম সেগুলো অ্যাড করবে। অ্যাড করে নেটওয়ার্ক লেয়ার কি করবে, একটা প্যাকেট, ফর এক্সাম্পল এই প্যাকেটটা এই রুট দিয়ে পাঠাইলো, এই রুটার দিয়ে পাঠাইলো, এই প্যাকেটটা সে এখানে আরেকটা রুটার আছে সেটা দিয়ে পাঠাইলো, এই প্যাকেটটা এখানে আরেকটা রুটার আছে সেটা দিয়ে পাঠাইলো, এই রুটার দিয়ে পাঠাইলো, ঠিক আছে। এই প্যাকেটটা আবার এইটা দিয়ে পাঠাইলো, এই প্যাকেটটা আবার এইটা দিয়ে পাঠাইলো, এই প্যাকেটটা আবার এটা দিয়ে পাঠাইলো। সো ডেস্টিনেশন হইছে, ফর এক্সাম্পল ধরে নিলাম ডেস্টিনেশন এখানে কোন একটা পিসির সাথে কানেক্টেড। তো এখানে যেটা হইছে, এখানে আমার পিসিতে এই প্যাকেটটা ক্রিয়েট হইছে, আর এটা হয়তো বা এখানে এটার সাথে কানেক্টেড। এখন দেখেন, যেহেতু এক একটা প্যাকেট এক একটা পাথ দিয়ে যাচ্ছে, কোনো প্যাকেট এই পাথ দিয়ে, কোনো প্যাকেট এই পাথ দিয়ে, কোনো প্যাকেট এই পাথ দিয়ে যাচ্ছে, তার মানে কোনো প্যাকেট আগে চলে যাবে, কোনো প্যাকেট পরে যাবে, এটাই বাস্তবতা ডেস্টিনেশনের কাছে। এখন যখন এই পিসি সবগুলি প্যাকেটই সে একটা সময় রিসিভ করবে, ধরে নিলাম ideal case all the packets will be received by this destination, but definitely এখান থেকে এটা বুঝতেছি ইন অর্ডার সে রিসিভ করবে না, সে যখন রিসিভ করবে আউট অফ অর্ডার হবে, তাই না স্যার? যদি আউট অফ অর্ডার হয়, এই প্যাকেটটা আগে চলে যাবে, সরি এই প্যাকেটটা সবার লাস্টে গেল, এই প্যাকেটটা সবার ফার্স্টে গেল। এখন এপিসি কিভাবে বুঝবে এটা 1 নাম্বার প্যাকেট, এটা 2 নাম্বার প্যাকেট, 3 নাম্বার প্যাকেট, এটা 4 নাম্বার প্যাকেট? সো এপিসি কে বোঝানোর জন্য যখন আমি ভাগ করছি, আমি কি ইন্ট্রোডিউস করতে পারি, প্যাকেট নাম্বার ইন্ট্রোডিউস করতে পারি। যেমন বলতে পারি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সো যখনই সে প্রথমে 6 পাইলো, তারপরে 3 পাইলো, সো প্যাকেট নাম্বার দেখে দেখে সে ইন অর্ডার অনুযায়ী সাজাইতে পারে। বাট প্রবলেম হইছে স্যার, খেয়াল করে দেখেন, প্রথম প্রবলেম যেটা, এই পিসির কাছে নট অনলি এই ফাইলটা পাঠায় না, আরো একটা ফাইল পাঠাইতে পারে, যেটা হয়তোবা আরো একটা 1 জিবির একটা ফাইল পাঠাইছে, সেটা হয়তোবা চপ হইছে, এরকম 1500 করে করে চপ হইল। তাহলে সেইখানে চপের ভিতরে কি থাকবে, নাম্বার থাকবে 1,
2 3 4। তাহলে বিপদ হলো এই 3 নাম্বার, এই 3 এর পরে এখানে আরো একটা 3 থাকতে পারে। এই 3টা অ্যাকচুয়ালি কিসে? এটা ডেস্টিনেশন বুঝবে কিভাবে যে এটা অন্য একটা প্রোটোকলের অথবা অন্য একটা অ্যাপ্লিকেশনের ডেটা। এটা এই যে 6 এবং 3 পাইছি ওই অ্যাপ্লিকেশনের ডেটা এটা না। তার মানে নাম্বারিং, অনলি নাম্বারিং ইন্ট্রোডিউস করে আমরা প্রবলেম সলভ করতে পারতেছি না। প্রবলেম সলভার যেটা করতে হয় সেটা হলো we need to introduce a concept of identification number. এটা হবে ইউনিক। যেমন আপনার ফর এক্সাম্পল আপনার যে ভোটার আইডি নাম্বার আছে এটা ইউনিক, বাংলাদেশে এটা কি ইউনিক। এখন আপনাদের কারো একজনকে ফর এক্সাম্পল যে কোনো একজনকে কাটা হলো, কেটে একটা বস্তায় ভরে স্যান্ড করা হলো। যখন আপনাকে পোস্ট অফিসে নেওয়া হলো এরকম আরো একজনকে কাটা হয়েছে, তাকে বস্তায় ভরে নেওয়া হয়েছে। পোস্ট অফিস চিন্তা করলো যে ঠিক আছে দুইটা আলাদা আলাদা বস্তা না করে এক বস্তায় ভরে ফেলি। তাহলে এখন দুইজনের চপ যে ডিভাইসগুলি চপগুলি আছে সেই চপগুলিকে একসাথে রাখা হলো। সো কন্ডিশন হয়েছে যখন কাটা হলো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা টুকরার ক্ষেত্রে আপনার যে ভোটার আইডিটা আছে সেটা মেরে দিবে, সাথে দিবে। তাহলে যখন সে রিসিভিং এন্ডে গিয়ে আবার কি করবে, এটাকে রিসিভ করবে, ইজিলি সে ভোটার আইডি দেখে কোনটা কার অংশ ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আচ্ছা, so this is the concept why we need to introduce identification number. আচ্ছা, নেক্সট হইছে স্যার আইডেন্টিফিকেশন নাম্বারের প্রয়োজনীয়তা দেখলাম, ঠিক আছে। তারপরে আবার দেখেন, তারপরে ফিল্ডটা হইছে ফ্ল্যাক্স। এখন ফ্ল্যাক্সটা কেন ইউজ করা হয়, কোথাও আমার এই যে 1 নাম্বার যে প্যাকেটটা এই রুটারে যাওয়ার পরে এই রুটারে যে ইন্টারফেস সে হয়তোবা তার যে প্রোটোকল সে ইথারনেট ইউজ করে না, সে হয়তোবা ইউজ করে ফর এক্সাম্পল পিপিপি। তার মানে তার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট হচ্ছে 296। এখন এখানে যাওয়ার পরে এই 1500 বাইট কি হবে, আবার ভাগ হবে। প্রতিটাতে কি 296 করে মিনিমাম ম্যাক্সিমাম হইতে পারবে, তার বেশি হইতে পারবে না। তারপরে এখানে আবার ফার্দার চপিং হবে। এখন এরকম হইতে পারে যে প্রথমবার যখন চপ হইছে তার কন্ডিশন হইছে আমি যে চপ করছি এটাই থাকবে, ফার্দার আর কেউ ওইটাকে চপ করতে পারবে না। তাহলে এই রুটার কি করবে, আর চপ করবে না, সে এটাকে ডিসকার্ড করে দিবে, তাই না? কারণ তার পক্ষে এটা দিয়ে পাঠানো সম্ভব না। এই যে আমাকে বলা যে তুমি যার কাছে ইন্টারমিডিয়েট যারা নোড আসো তারা কেউই আমার এই প্যাকেটকে আর চপ করতে পারবা না, কিভাবে বলবো, এই ফ্ল্যাক্সে বলা যায়। সো ফ্ল্যাক্সের ফিল্ড হচ্ছে তিনটার ভিতরে তিনটা ফিল্ড 0 0 0, তিনটা ফিল্ডের ভিতরে এই ফিল্ডটা কখনো ইউজ হয় না, দুইটা ফিল্ড ইউজ হয়। একটা হচ্ছে ডু নট ফ্র্যাগমেন্ট, আর একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। একটা হচ্ছে কি ডু নট ফ্র্যাগমেন্ট, আর একটা হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট, সরি এম। একটা হচ্ছে এম বিট, একটা হচ্ছে ডি বিট। এম এর ভ্যালু যদি 0 হয়
যদি 0 হয় তাহলে মোর ফ্র্যাগমেন্ট, তার মানে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে প্রতিমধ্যে ইন্টারমিডিয়েট যে রাউটার গুলি আছে তারা ইচ্ছে করলে এই ফ্র্যাগমেন্টটাকে আরো ফার্দার চপ করতে পারবে, ফার্দার ভাগে ভাগ করতে পারবে, তার মানে ফ্র্যাগমেন্টেশন করতে পারবে। আর যদি ডি এর ভ্যালু 1 হয় ইন্টারমিডিয়েট রুটার গুলি আর ফার্দার চপ করতে পারবে না। আচ্ছা, সো ডি এর ভ্যালু 0 হলে কি বলতেছি, ডি এর ভ্যালু 0 হলে চপ করতে পারবে, 1 হলে চপ করতে পারবে না। এম এর ভ্যালু 0 হলে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই, একটাই মাত্র ফ্র্যাগমেন্ট। এম এর ভ্যালু 1 হলে কি এই যে প্যাকেটটা তুমি পাইছো এটার সাথে আরো ফ্র্যাগমেন্ট আছে। দেখেন এই যে রিসিভার সে অ্যাকচুয়ালি 4টা প্যাকেট পাইলো, 1 2 3 4। রিসিভারের পক্ষে কি জানা কোনোভাবেই সম্ভব যে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার আরো ফ্রেম আছে, আরো ফ্র্যাগমেন্ট আছে? অ্যাকচুয়ালি জানা সম্ভব না। সে কিভাবে বুঝবে যে 7 নাম্বারটাই লাস্ট ফ্র্যাগমেন্ট, কিংবা 6 নাম্বার পাওয়ার পরে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে? এম এর ভ্যালু যদি 6 নাম্বারে যদি এম এর ভ্যালু 1 থাকে তার মানে 6 এর পরে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে। 6 নাম্বারে যদি এম এর ভ্যালু 0 থাকে তাহলে 6 এর পরে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। যদি অনলি 1 ফ্র্যাগমেন্ট হয় প্রথম ফ্র্যাগমেন্টে আসলো এবং এম এর ভ্যালু 0 আছে, তার মানে এটা কি একমাত্র ফ্র্যাগমেন্ট, তারপরে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। আচ্ছা, দ্য প্রসিজার, এই যে আমরা ভাগ করলাম ফ্র্যাগমেন্ট মানে চপ করলাম, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। এবং এখানে যে আমরা আবার কি করলাম, রিঅ্যাসেম্বল করলাম, এটাকে বলা হয় কি রিঅ্যাসেম্বলি। সো একদিকে ফ্র্যাগমেন্টেশন হবে আরেকদিকে রিঅ্যাসেম্বলি হবে। সাথে সাথে এটা জানলাম আমরা হোয়াট ইজ দ্য আইডেন্টিফিকেশন নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার কেন ইউজ করা হয় এবং ফ্ল্যাগসটা কেন ইউজ করা হয়। আইডেন্টিফিকেশন নাম্বারের কত কত বিট? 16 বিট আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য, ফ্ল্যাক্সের জন্য 3 বিট, বাকি থাকে 13 বিট। ইট ইজ এ ফ্র্যাগমেন্টেশন অফসেট। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন অফসেট খেয়াল করে দেখেন, আমার ডেটার সাইজ হইতে পারে সর্বোচ্চ টু দি পাওয়ার 16, তার মানে 65,536 বাইট। আচ্ছা, আর আমার ফ্র্যাগমেন্টেশন অফসেটের জন্য বরাদ্দ আছে 13 বিট। 13 ইকুয়ালস টু কত? 8196 নাকি স্যার? একটু দেখেন তো, 8196 বাইট। ফ্র্যাগমেন্টেশন অফসেট বলতেছে এটা হচ্ছে shows the relative position of this fragment with respect to the whole datagram. সো আমার একটা ডেটাগ্রাম যদি 65,536 বাইট হয়, আমি এবার চপ করলাম, চপ করার পর ফর এক্সাম্পল এখানে ফ্র্যাগমেন্টেশন অফসেট কি বলতেছে, এটা একটা ভ্যালু, সাইজ কত। সো 0 থেকে ফর এক্সাম্পল এখানে আছে 8000 বাইট পর্যন্ত, তারপরে 8000 থেকে 16000 বাইট পর্যন্ত এখানে থাকা দরকার ফর এক্সাম্পল আর কি বলতেছে। বাট খেয়াল করে দেখেন ফ্র্যাগমেন্টেশন অফসেট 8196 সরি 8000 থেকে 16000 দিল,
বাট ফ্র্যাগমেন্টেশন অফসেটে কিন্তু 16,000 লেখার কোনো জায়গা নাই। এর পরেরটা যে আমি 16,001 থেকে করব, 16,001 লেখার স্পেস কি আছে আমার এই ফিল্ডটাতে? নাই। কেন নাই? কারণ এই ফিল্ডটা হচ্ছে অনলি 13 বিটের। এই ফিল্ডটা কত বিটের? 13 বিটের। সো এখানে সর্বোচ্চ নাম্বার লিখতে পারবো আমি 8196। তাহলে আমি কিভাবে 65,536 লিখবো? কারণ আমার লাস্ট বাইটটা হবে 65,500। যদি 0 থেকে শুরু হয় 500, 1 থেকে শুরু হয় 65,536 হবে লাস্ট বাইটটা। তো এখানে কি লেখার কোনো অপশন আছে, ওয়ে আছে? কারণ আমার দেওয়াই আছে 13 বিট, তার মানে আমি লিখতে পারবো না। না লিখতে পারলেও যেমন ভাবে আমরা ওই যে 4 দিয়ে গুণ করে আমরা পড়তে পারছিলাম, যেমন এখানে 4 বিটের জন্য আমরা কি করতে পারি না, 64 লিখতে পারি নাই, বাট আমরা কি করছিলাম, 4 দিয়ে গুণ করছিলাম। এখানে আমরা কি করব, 8 দিয়ে গুণ করব। এই যে নাম্বারটা পাবো এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। সো 8 দিয়ে গুণ করলেই আমরা কি পাবো দেখেন, 8196 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, 65,536 পাবো। তার মানে আমি একটা অ্যারে বানাইলাম, যে অ্যারেতে প্রথম পজিশন হয়েছে 0, লাস্টের হয়েছে 8195। দেখেন তো 96 নাকি হয়, 2/13 একটু দেখে নিয়ে ভুল করলে। সো ওই থেকে দেখে নি, দেওয়া নাই মানে, দেওয়া নাই। আচ্ছা, সো আমার যদি এখানে ফর এক্সাম্পল এখানে ভ্যালু আছে 100, তাহলে অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু দ্য হোল ডেটাগ্রাম আমার এই ভ্যালুটা কত স্যার? ভ্যালুটা হবে 100 ইন্টু 8, তার মানে 800 বাইট। এখানে লেখা আছে 100 বাইট, বাট আমি পড়তেছি তো কোথাও 800 বাইট। তার মানে এখানে যখন ভ্যালুটা থাকবে সেটা কি, যে ভ্যালুটা থাকবে সেটা হবে 64,000, লাস্টের ভ্যালুটা গুণ করলে 65,536টা হবে লাস্টের ভ্যালু। সেটাই আমার কি বলতেছে, ফ্র্যাগমেন্টেশন অফসেট। আরো ক্লিয়ার হবো আমরা স্যার যখন এক্সাম্পলটা দেখব। যেমন ফর এক্সাম্পল এটা একটা টোটাল 4000 বাইটের একটা ডেটা, যেটাকে ফ্র্যাগমেন্টেশন করা হয়েছে। ফ্র্যাগমেন্টেশনের জন্য 3টা ফিল্ড ইম্পর্টেন্ট: ফ্র্যাগমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, ফ্ল্যাগস এবং ফ্র্যাগমেন্টেশন অফসেট। 3টা ফিল্ডে প্রথম বাইটটা হইছে এটা, সরি স্যার, এই ফ্র্যাগমেন্টটা প্রথম বাইটটা হইছে 0 এবং লাস্ট বাইট হইছে 3999। 3টা ভাগে যখন ভাগ করা হয়েছে তখন টোটাল যেহেতু 4000, আমাদের যে এক্সাম্পল আছে বলা আছে the first fragment carries 0 to 1399 এবং the second fragment carries 1400 থেকে 2799 এবং থার্ড ফ্র্যাগমেন্ট ক্যারিজ 2800 থেকে 3999। তার মানে 0 থেকে 1399 পর্যন্ত ফার্স্ট ফ্র্যাগমেন্ট 3টা ভাগে ভাগ করা হবে। তারপরে ফ্র্যাগমেন্ট 1, ফ্র্যাগমেন্ট 2 1400 থেকে 2799, তারপরটা কত 2800 থেকে 3999। এই 3টা হইছে কি টোটাল ইকুয়ালস টু এইটা। ফ্র্যাগমেন্টেশন অফসেটের ভ্যালুটা কি হবে? যদি অফসেটের ভ্যালুটা চিন্তা করি, যেহেতু এটা কি আছে 0 থেকে 1399, তার মানে 1400 বাইট। যদি আমি 8 দিয়ে ভাগ দিই, কাকে ভাগ দিব? প্রথম ভ্যালুটাকে। প্রথম ভ্যালুটা কত? 0। যদি ভাগ দিই তাহলে 0, তার মানে ফ্র্যাগমেন্টেশন অফসেট কত? এটা 0। সো 0 হবে এই ফিল্ডের, তারপরটা কত 1 2 3 4 5 6 এরকম করে যেতে যেতে এই ফিল্ডটা কত হবে স্যার?
এই ফিল্ডটা হবে 174। তারপরে এটা কত 1400, যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে কত 175, তার মানে এটা 175, 176, 77 এরকম করে যাইতে যেতে লাস্টেরটা কত হবে আমার এখানে 174 এর সাথে আরো যদি 174 যোগ করি যেটা হবে সে ভ্যালুটা হবে এখানে, তাই না? 300 সরি 174 এর সাথে আরো 175টা যোগ হবে, 1 2 3 4 175টা, তার মানে হবে কত 349। তারপর এটা কত হবে এখানে 350 351 এরকম করে যাইতে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি দেখেন আমার অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু এটা 0 বাইট, এটা 1399 বাইট, বাট যেহেতু আমি আমার ফিল্ডের জায়গা নাই সেজন্য আমি ভ্যালুটাকে ওই ফিল্ডে যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটাকে কমায় রাখলাম। 8 দিয়ে কেন করলাম, কারণ 16 বিট থেকে 13 বিট নিয়ে আসতেছি, তার মানে 3 বিট কমাইতেছি, তার মানে 2 to the power 3 equals to 8। সো এই জন্য 8 দিয়ে করা হয়। সো এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফসেট। তার মানে এই ফিল্ডটা কি হবে, এই ফিল্ডের ভ্যালুটা কি হবে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। এই ফিল্ডের ভ্যালুটা কি হবে সেটা আমরা ফাইন্ড আউট করব। এবার আমরা একটা ফুল এক্সাম্পল দেখবো যেটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই এক্সাম্পলটা আমরা নেই, এখানে বলা আছে একটু ভালো করে খেয়াল করবে স্যার, এটা একটা অরিজিনাল ডেটাগ্রাম যার টোটাল লেন্থ দেওয়া আছে 4020, আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া আছে 14567, ফ্র্যাগমেন্টেশন ফ্লেক্সে বলা আছে 3টে বিটের এই বিটটা 0 দেওয়া আছে। এটা কি এম বিট, এম বিট 0 মানে কি আর কোনো ফ্র্যাগমেন্ট নাই, তার মানে এটাই কি একমাত্র ফ্র্যাগমেন্ট। এখন এই ফ্র্যাগমেন্টটা যে নেটওয়ার্ক দিয়ে যাবে সেই নেটওয়ার্কে সর্বোচ্চ সাইজ হচ্ছে 1400। সো কি করতে হবে, এটাকে আমার 3টে ভাগে ভাগ করতে হবে। নেটওয়ার্কের সর্বোচ্চ সাইজ মানে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট অফ দ্যাট নেটওয়ার্ক ইজ 1400। এখন সে এই ফ্র্যাগমেন্টটাকে 3টা ভাগে ভাগ করবে। 3টা কেন, 4000 যেহেতু 3 14 42, 14000 14000 আর বাকি 1400 1400, বাকিটা হবে 1200। সো প্রথমে যাবে 1400, তারপর 1400, তারপর 1200, 3টে ভাগে ভাগ হলো। এখন আমরা দেখব তিনটা এই যে এই সেকেন্ড রুট ফিল্ডের ভ্যালুগুলি কি হবে সেটা আমরা এখন খেয়াল করব। যখন প্রথম ভাগ হবে দেখেন আইডেন্টিফিকেশন নাম্বার আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, 14567 14567 14567, ইভেন দেখেন আরো একবার ভাগ হয়েছে সেখানেও 14567 14567 আছে, তার মানে এটা নিয়ে আমাদের হেডেক না, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। এবার আমরা এখানে আসি, ফর এক্সাম্পল এখানে দেওয়া ছিল ডু নট ফ্র্যাগমেন্ট, এই এর ভ্যালুটা দেওয়া ছিল 0। এটা 0 দেওয়া মানে কি, এটা 0 দেওয়া মানে তোমার ইচ্ছে হলেই তুমি ফ্র্যাগমেন্ট করতে পারো। সো আমার ইচ্ছে ফ্র্যাগমেন্ট করছি, ইচ্ছে হয়েছে মানে আমাকে করাই লাগবে, তাই না? না করলে উপায় নাই, কারণ আমার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট হচ্ছে 1400 করে। সো প্রথম যে ফ্র্যাগমেন্টটা হবে তার ভ্যালুটা কি হবে, 14567, নো প্রবলেম। এখানে 4020 এই ফ্র্যাগমেন্টের সাইজ, টোটাল লেন্থ যেহেতু এখানে আমি 1400 বাইট করলাম, টোটাল লেন্থ কত হবে, হেডার লেন্থ প্লাস ডাটা সাইজ, ডাটা সাইজ কত 1400 আর হেডার লেন্থ কত 20, তার মানে এখানে 1420, টোটাল লেন্থ হবে 1420। এই ক্ষেত্রেও টোটাল লেন্থ হবে 1420, বাট 14 2800 ডাটার আর বাকি থাকে কত 1200, তার মানে টোটাল বাকি আছে 1200 আর হেডারের সাইজ আছে 20, তার মানে 1220। এই তিনটা ফিল্ড আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই ফ্র্যাগমেন্টটাকে
এখানে এটা ইউজ হয় না, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এম। এম এর ভ্যালু এখানে 0 হবে না 1 হবে? ডেফিনেটলি এখানে 1 হবে, কারণ এই ফ্র্যাগমেন্টের পরে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে, নট অনলি আরো একটা ফ্র্যাগমেন্ট, ওইটার পরে আরো একটা আছে। তার মানে এখানে আমি যদি 0 দিতাম তাহলে রিসিভার ধরতো কি এটা একমাত্র ফ্র্যাগমেন্ট, বাট অ্যাকচুয়ালি এই মাদার ফ্র্যাগমেন্টের চাইল্ড ফ্র্যাগমেন্ট 3টা আছে, সো এটাই একমাত্র ফ্র্যাগমেন্ট না, সেই জন্য এখানে 1 দিলাম। এই 1টা দেখে রিসিভার বুঝবে যে আরো ফ্র্যাগমেন্ট আছে। আচ্ছা, এইবার রিসিভার করবে, রিসিভারের কাছে রিসিভারের কাছে ফর এক্সাম্পল জায়গা আছে 65,536 বাইট, জায়গাতে সে রাখবে, ঠিক আছে, এটা রাখবে। এবার সে পাইলো এখানে প্রথম বিটটা, যখন আমি প্রথম ফ্র্যাগমেন্ট যখন আমি ফ্র্যাগমেন্ট করি তখন আমি স্টার্টিং বলে দিলাম এটা কত 000। সে কি করলো, এই যে এটাতে সে রাখবে, এখন 0000 রাখবে। আচ্ছা, তারপরে সে জানে এটা সাইজ কত 1400, এটা সাইজ কত 1400 বাইট। সে 8 দিয়ে যখন ভাগ করবে পাবে তো 175। সেন্ডার যখন এই 175 পাবে, সেকেন্ড ফ্র্যাগমেন্টে যে ফ্র্যাগমেন্টেশন অফসেটের যে ফিল্ড আছে সেই ফিল্ডের ভিতরে 175 সে লিখবে। তার মানে সেকেন্ড ফ্রেমটা শুরু হয়েছে কত থেকে 175 থেকে, সো এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা হচ্ছে 175। তার মানে এই 0 থেকে 175 আগ পর্যন্ত কত বাইট আছে? যদি বলি 175 বাইট আছে তাহলে আমরা ভুল বললাম। অ্যাকচুয়ালি আছে কত? 8 * 175 ইকুয়ালস টু 1400 বাইট। সো এখানে কি আছে, এরকম 1400 বাইট আছে। সো রিসিভার যখন রাখবে সেই 1400 বাইট এখানে রাখবে, তারপরে যখন 175 পাইলো সে 1401 থেকে শুরু করবে, এটা হবে 1401, এবং 175 থেকে পাইছে সে সেকেন্ড যে ফিল্ড আছে সেখান থেকে পাইছে। এখন সেকেন্ড ফিল্ডের এই যে ভ্যালুটা 175 কিভাবে পাইছি আমরা? সিম্পল, আমার দেখতে হবে প্রথমে যে ভ্যালুটা ছিল সেটা কত, 0000 দিয়ে 8 দিয়ে ভাগ করছি, 0 পাইছি, 0 বসায় দিলাম। আমার টোটাল সাইজ কত এখন 1400, ডেটার সাইজ আর কি 1400 সাথে 0 যোগ করলাম, করে 8 দিয়ে ভাগ করলাম, কত পাইলাম 175, সে ফিল্ডটা এখানে বসাবো। এবার আটটা কিভাবে বসাবো, এখানে কত আছে 1400, এখানে 1400, 1400 যোগ 1400 ভাগ 8, সেই ভ্যালুটা আসবে এখানে। 14 2800 ভাগ 8 করলে আসে 300, সেটা এখানে বসাবো। এবার রিসিভার কি করবে, যখনই সে পরেরটা 350 পাবে, সে জানে 175 এখানে শুরু হয়েছিল, এরকম করে যাইতে যাইতে ধরে নিলাম এখানে সে 350 নাম্বারটা শুরু করলো, তার আগের ওয়েটটা হচ্ছে 350। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত বাইট আছে? অ্যাকচুয়ালি 1400 বাইট আছে। সো এটা হচ্ছে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, বুঝার জন্য। যখনই আমরা
পড়তে যাব এটার সাথে সাথে সাথেই 8 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে ডেটার সাইজ কত সেটা পাবো। তো 350 থেকে শুরু হবে, 1200 আরো এরকম 1200 বাইট অ্যাড হওয়ার পরে শেষ হয়ে যাবে, তাই না? সো নেক্সট যদি থাকতো তাহলে কত হইতো স্যার? 1400 যোগ হইতো 1400 যোগ 1200 ভাগ 8, 4000 ভাগ 8, যে ভ্যালুটা আসতো সেই ভ্যালুটা হয়তো বা এখানে এসে বসতো, ঠিক আছে? সো এটা হচ্ছে যদি আমার কোনো ফোর্থ ফ্র্যাগমেন্ট থাকতো, বাট আমার এখানে ফোর্থ ফ্র্যাগমেন্ট নাই, আমার এখানে ফ্র্যাগমেন্ট আছে 3টা, সেজন্য 350 গিয়ে শেষ। এখন এই মোর ফ্র্যাগমেন্টের এমবিট ইকুয়ালস টু 1, উই আর ক্লিয়ার কেন এটা হইছে। এখানে মোর ফ্র্যাগমেন্টের এমবিট ইকুয়ালস টু 1 কেন হইছে, কারণ আরো একটা ফ্র্যাগমেন্ট আছে, বাট লাস্ট ফ্র্যাগমেন্টে দেখেন এমবিট ইকুয়ালস টু 0, তার মানে এটার পরে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। এইবার এই ফ্র্যাগমেন্টটা কোন একটা নেটওয়ার্ক দিয়ে গেল, যে নেটওয়ার্কের সাইজ ফর এক্সাম্পল সে 800 উপরে সেন্ড 800 বাইটের উপরে সেন্ড করতে পারে না, বাট এখানে বাইট আছে টোটাল 1400টা, তাহলে 800 যদি সেন্ড করতে না পারে তাহলে আবার তাকে কি করতে ভাগ করতে হবে, 800 করে ভাগ করতে হবে। সো একটা ভাগে যাবে 800 আর একটা ভাগে যাবে 600 ইকুয়ালস টু 1400। সো 800 যখন গেল তার মানে এই ফ্র্যাগমেন্টটাকে আমরা কি করছি, আরো ভাগ করছি দুইটা, তার মানে এমবিট কি হবে 1 হবে, এবং এই ভ্যালুটা কত হবে 175। কেন? কারণ আমি 1400 কে যদি কি করি 8 দিয়ে ভাগ দিই, এই যে ফিল্ডটাকে 8 দিয়ে ভাগ দিই তাহলে আমি 175 পাবো, সে 175 লিখলাম। লেখার পর মোর বিট কি 1, তার মানে এটার পরে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে, সেই ফ্র্যাগমেন্টটা কোনটা, এটা। তো এখানে গেলাম, সেখানে এমবিট ইকুয়ালস টু 1, কারণ এটার পরে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে, অ্যাকচুয়ালি সেই ফ্র্যাগমেন্টটা কোনটা, এটা, সেই জন্য কিন্তু 1। যদি এখানে আমি 0 দিতাম তাহলে কিন্তু এটাই লাস্ট ফ্র্যাগমেন্ট হয়ে যেত, বাট এটা কিন্তু লাস্ট ফ্র্যাগমেন্ট না, এটা কার লাস্ট ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টের, বাট অ্যাকচুয়াল ডেটাটার লাস্ট ফ্র্যাগমেন্ট হয়েছে এটা। সো এখানে গেলাম 1 দিলাম, এখানে 600 বাইট পাঠাইলাম, সাথে হেডার সাইজ 20, 620, 275 কেন হলো, কারণ 1400 সাথে আমরা যোগ করলাম 800, 1400 আর 800 কত, 2000 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 275, সেই ভ্যালুটা এখানে। সো আর এই এখানে কত বাইট যাইতেছে, 2200 বাইট থেকে 2799 বাইট। দেখেন এখানে সুন্দর করে বুঝাই দিছে এইখানে কত বাইট, আমরা 000 ফ্র্যাগমেন্ট দিয়ে পাঠাই দিছি, এই যে ফ্র্যাগমেন্টেশন অফসেট এখানে 1400 বাইট গেছে, তারপরে আবার দেখেন 1400 থেকে 2799 বাইট গেছে, তারপরে গেছে 2800 থেকে 3999 বাইট। আবার এটা কিন্তু অরিজিনাল ডেটা। আবার 1400 বাইট থেকে 2799 কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা 1400 থেকে 2199 আর 2200 থেকে 2799। So this is how this three field is filled up with these three information. One is identification number, another is flex, and next one is fragmentation offset. So this is the example of fragmentation offset. আচ্ছা, তারপরে যদি আমরা এখানে যাই, দেখেন টাইম টু লিভ প্রোটোকলের পরে আরো কিছু ফিল্ড আছে, একটা কি হেডার চেকসাম আর একটা হচ্ছে অপশনস। আচ্ছা, হেডার চেকসাম ইউজ করা হয়, আমরা কমিউনিকেশন থিওরি থেকে জানি চেকসাম একটা এরর ডিটেকশন কোড। এরর ডিটেকশন কি, এই হেডার যখন ওয়্যার্ড অথবা ওয়্যারলেস কেবল দিয়ে যাবে কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে এররের কারণে। যদি চেঞ্জ হয়ে যায়, যখন সেন্ডার সেই ভ্যালুটাকে সেন্ড করবে, এই হেডারটাকে সেন্ড করবে, এই হেডারটা একটা চেকসাম ক্যালকুলেট করবে, চেকসাম ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা পাবে সেটা এখানে বসায় দেবে। রিসিভার কি করবে, আবার চেকসাম ক্যালকুলেট করবে ইনক্লুডিং দিস চেকসাম, যদি 0 হয় তাহলে এই হেডারে কোনো এরর নাই, আর এই চেকসাম যদি 0 না হয় তাহলে এই হেডারে এরর আছে। সো এই জন্য চেকসামটা এখানে ইউজ করা হয়। আর যেহেতু 16 বিট, আমরা এটা একটা ইন্টারনেট চেকসাম। এই ইনফরমেশন কমিউনিকেশন থিওরি আপনারা ডিপ্লোমাতে পড়ে আসছেন, হেডার চেকসাম চেকসাম আর কি। সো
অবশ্যই এই চেকসামটা হচ্ছে ইন্টারনেট চেকসাম বলা হয়, এটাকে ইন্টারনেট চেকসাম বলা হয়। এই ফিল্ডটা গেল। লাস্ট হচ্ছে অপশন। অপশনটা কেন? অপশনটা হয়েছে স্যার, দেখেন অপশনে 40 বাইট পর্যন্ত হইতে পারে, ম্যাক্সিমাম অপশন ক্যান বি 40 বাইটস, তাই না? মিনিমাম যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, অপশনের অনেকগুলি ফিল্ড আছে। অনেকগুলি ফিল্ডকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল বাইট অপশন, একটা হচ্ছে মাল্টিপল বাইট অপশন। যদি সিঙ্গেল বাইট অপশন, তার মানে 1 বাইট করে অপশন হয়, প্রথম বাইটে কি থাকে, যদি 1 বাইট অপশন থাকে এটা নো অপারেশন, এটাকে বলা হয় নো অপারেশন। যদি আরো 1 বাইট লাস্টে থাকে, সিঙ্গেল বাইটের আরো একটা সিঙ্গেল বাইট থাকে, তার মানে সেটা হচ্ছে এন্ড অফ অপশন। তার মানে সিঙ্গেল বাইটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রথম বাইটটা দিয়ে বুঝাইতেছে কোনো অপারেশন চালানোর দরকার নেই, অপশনে কিছুই নাই, আর একটা হচ্ছে অপশন শেষ। আর যদি মাল্টিপল বাইট হয়, যদি মাল্টিপল বাইট হয়, তার মানে যে অপশনে 40টা বাইট আছে, সেক্ষেত্রে কি কি হইতে পারে, রেকর্ড রুট করার জন্য ইউজ করা যেতে পারে, স্ট্রিক্ট সোর্স রুটের জন্য ইউজ করা যেতে পারে, লুজ সোর্স রুটের জন্য ইউজ করা যেতে পারে, টাইম স্ট্যাম্পের জন্য ইউজ করা যেতে পারে। মানে কি? মানে হইছে, দেখেন আমি আমার প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাইলাম, ফর এক্সাম্পল রাশিয়া চীনের কাছে ডেটা পাঠাবে, একটা প্যাকেট পাঠাবে, সে জানবে কিভাবে যে অ্যাকচুয়ালি এই প্যাকেটটা আমেরিকা হয়ে যায় না, কিংবা আমেরিকার কোনো বন্ধু দেশ না হয়ে গেছে, হয়ে মানে কোনো বন্ধু দেশ হয়ে গেছে, এটা সে কিভাবে ফাইন্ড আউট করবে? সে ফাইন্ড আউট করার জন্য সে কি করবে, অপশন ফিল্ডে এই যে অপশন ফিল্ডে যে রেকর্ড রুটটা আছে সেটা সে এনাবল করবে। সো এটা কত বাইটে? মাল্টিপল বাইটে। তার মানে 1 বাইটে হইতে পারে, 2 বাইটে হইতে পারে, 10 বাইটে হইতে পারে। ওই জন্য বাট মানে কি বলো, ওই জন্য না বলে অ্যাকচুয়ালি ইট ক্যান বি এনিথিং বাট নট মোর দেন 40 বাইটস। আচ্ছা, সো সে ধরে নিল যে রুটটা রেকর্ড করব, সে রুটটাকে আমি 20 বাইটে সে রুটটা লিখতে পারবে। 20 বাইট মানে কি অনেক বড় একটা নাম্বার, তাই না স্যার? সো সে কি করতে পারবে, সে এটাকে রেকর্ড করে এখানে রাখতে পারবে। তার মানে এইবার সে কোন কোন রুটার দিয়ে যাচ্ছে, কোন কোন মানে রুটার মানে পাথ, কোন কোন পাথ দিয়ে যাচ্ছে, যদি একটা রুটারের কাছে গেল সে রুটারের অ্যাড্রেসটা সে এখানে রেখে দিল, তারপর আরেকটা রুটারের কাছে গেল সে অ্যাড্রেসটা এই জায়গায় রেখে দিল। তার মানে আলটিমেটলি যখন রিসিভারের কাছে প্যাকেটটা গেল, রিসিভার যদি দেখতে চায় কোন কোন আইপি অ্যাড্রেস হয়ে আসছে সেটা সে জানতে পারলো। লাভটা কি হলো, সে জানে এই আইপি অ্যাড্রেসটা কে ইউজ করতেছে, তার মানে আমি রুটটাকে রেকর্ড করে রাখলাম। স্ট্রিক্ট সোর্স রুট হইছে স্যার, আমি রাশিয়া এখন চায়নার কাছে পাঠাবে একটা প্যাকেট, সে বলে দিল তুমি কোথায় যাবা, কাজাকিস্তান যাবা, দেন ইরান যাবা, দেন চায়না যাবা। তো সে বলে দিল যে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যাবা না, এই জন্য এটাকে বলা হয় স্ট্রিক্ট সোর্স রুট। তার মানে সে অ্যাকচুয়ালি কোন কোন রুটার হয়ে যাইতে হবে এটা সে বলে দিল। আচ্ছা, লুজ সোর্স রুট মানে সে কয়েকটা অপশন দিয়ে রাখলো, এটা লেস রিগিট আর কি। সো বলে দিল ঠিক আছে তুমি এই 10টা রুটার আছে, 10টা আইপি অ্যাড্রেস আছে, 10টা আইপি অ্যাড্রেস আছে, 10টা হোপ আছে, 10টা হোপে যে কোনো 5টা হোপ দিয়ে যাও, তাহলেই আমাদের হবে। এটাকে বলতেছি আমরা লুজ সোর্স রুট। আর টাইম স্ট্যাম্প হইছে যে অ্যাকচুয়ালি আমার প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাইতে কত সময় লাগে সেটা তুমি রেকর্ড করে রাখো। সো আমি যখনই বাইর হইলাম প্যাকেটে কি করবে, একটা
কাউন্টার অ্যাড হবে, রিসিভারের কাছে যাওয়ার পরে এই কাউন্টারটা স্টপ হয়ে যাবে, মানে টাইম অন হবে, টাইম অন হবে, যাওয়ার পরে স্টপ হয়ে যাবে, মিলি সেকেন্ডে সেটা হইতে পারে। তার মানে রিসিভার সেটা দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্যাকেটটা আমার কাছে আসার কথা ছিল ফর এক্সাম্পল 10 মিলি সেকেন্ডে, বাট এটা কেন 10 সেকেন্ড পরে আসলো, তার মানে এখানে কোনো প্রবলেম হয়েছে। এটা গেল অপশনস। আচ্ছা, চেকসামের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন সেন্ডার যখন সেন্ড করে সেই ফিল্ডগুলিকে ফিল আপ করে সেন্ড করলো, ভার্সন নাম্বার 4, হেডার লেন্থ 5, তারপর হেডার লেন্থের পরে কি ভ্যালুটা, ভার্সন, হেডার লেন্থ, তারপরে সার্ভিস, তাই না স্যার? সার্ভিস কি হলো 0, তারপরে টোটাল লেন্থ 28, আইডেন্টিফিকেশন নাম্বার 1, ফ্ল্যাগস 0, ফ্র্যাগমেন্টেশন অফসেট 0, তারপরে টিটিএল 4, তারপর প্রোটোকল 17। প্রথম চেকসাম 0 ছিল, বাট টোটালটা ক্যালকুলেট করে এই চেকসামটা এখানে বসাবে। সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, ইন্টারনেট চেকসামে যেহেতু 16 বিট করে হয়, তাহলে দেখেন এক একটা হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট হেক্সাডেসিমাল নাম্বার, এগুলো একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে 4500 4500 কেন, কারণ এখানে এটা হচ্ছে 8 বিট, তার মানে দুইটা শূন্য, 4 বিট 4, এটা হচ্ছে 16 বিট, তার মানে 28 কত হবে হেক্সাডেসিমালে 16 বিটের রিপ্রেজেন্ট করলাম 001C, এই 1টা কত 16 বিটের, তার মানে 0001, এই 0টা কত 3 বিটের, তাই না? সো 3 বিট, আর এখানে আছে 13 বিট, তো কত হলো 16 বিট, তার মানে এখানে 4টা 0। তারপরে এটা কত বিটের, 8 বিটের 04, এটা কত বিটের, এই 17টা 8 বিটের, তাহলে কি হলো 11, এটা হেক্সাডেসিমালে। তারপরে এখানে এটা কত 16 বিটের, তার মানে কোথায় গেল 4টা 0। এটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, এটা হয়, এটা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, সরি 1 2 3 4, 32 বিট, আর এটা 32, তার মানে 64 কে যদি করি 16 বিট হবে, তাই না? 16টা নাম্বার হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা নাম্বার আমরা এখানে দিলাম, দেওয়ার পরে অ্যাড করলাম, অ্যাড করার পরে চেকসাম ফাইন্ড আউট করলাম, এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিই। সো রিসিভার কি করবে, এই ভ্যালু ইনক্লুডিং এই ভ্যালুটা সহকারে সে আবার যোগ করবে, যোগ করার পরে যদি দেখে সব চেকসাম করা বাইর করার পরে আবার চেকসাম যখন ফাইন্ড আউট করবে, তখন সে দেখবে 0 আসছে। যদি সব 0 হয় তাহলে এখানে কোনো এরর নাই, আর যদি 0 ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে এখানে এরর আছে। সো আপনারা এটা খুব সম্ভব চ্যাপ্টার 10 এ আছে আর কি, এই বইয়েরই চ্যাপ্টার 10 এ কমিউনিকেশন থিওরিতে পড়ানো হয়, সে হেডার চেকসাম দেখতে পাবে, অথবা চেকসাম বলা হয় আর কি, চেকসামটা বলতে পারেন। আচ্ছা, এক্সাম্পল এখন আমরা দেখব, যেমন একটা প্যাকেট অ্যারাইভ হয়েছে, যেখানে এম বিট মানে 3টা বিট যেটা আছে, একটা ইউজ হয় না, একটা ডি একটা এম বিট ইজ 0। এবার কোশ্চেন হইছে, ইজ দিস দ্য লাস্ট ফার্স্ট ফ্র্যাগমেন্ট অর লাস্ট ফ্র্যাগমেন্ট? এম বিট 0 থাকা মানে কি? আমরা জানি এম বিট 0 থাকা মানে 0 ইজ দ্য লাস্ট হইতে পারে কি, অথবা ফার্স্ট হইতে পারে না, ফার্স্ট হইলে কি আরো একটা আছে, লাস্ট হইতে পারে, অথবা কি হইতে পারে, অনলি ফ্র্যাগমেন্ট হইতে পারে। আচ্ছা, আর মিডল ফ্র্যাগমেন্ট তো হবেই না এম বিট 0 যেহেতু, তাই না? সো ডু উই নো দ্য ফ্র্যাগমেন্ট, জানি না, কারণ এম বিট 0 থাকা মানে যে ফ্র্যাগমেন্ট হইছে সেটা আমরা জানি না, বাট এম বিট 1 হলে কি হবে, তার মানে আরো একটা ফ্র্যাগমেন্ট আছে, তাহলে স্ট্রেট আমরা বলতে পারবো এটা কি, এটা মিডল ফ্র্যাগমেন্ট হইতে পারে, অথবা ফার্স্ট ফ্র্যাগমেন্ট হইতে পারে, এটা পরে আরো ফ্র্যাগমেন্ট থাকতে পারে। তো সেটা কথা এখানে বলা আছে, যে প্যাকেট was has arrived with m bit value of 1, is this the first fragment or last fragment or middle fragment? ডেফিনেটলি এটা লাস্ট ফ্র্যাগমেন্ট না, কারণ লাস্ট ফ্র্যাগমেন্ট হইলে m বিটের ভ্যালু কি হবে, 0 হবে। এটা ফার্স্ট ফ্র্যাগমেন্ট হতে পারে অথবা মিডল ফ্র্যাগমেন্ট হতে পারে। এবং এটা কি ফ্র্যাগমেন্ট হয়েছিল? অবশ্যই ফ্র্যাগমেন্ট হয়েছিল, তা না হলে কিভাবে মিডল ফ্র্যাগমেন্ট হবে, তাই না? সো that is the second one. Third one হইছে বলছে প্যাকেট is arrived with m bit value 1 এবং fragmentation offset value 0। কি বলছে?
যে তিনটা বিট আছে, তিনটা বিটের m বিট হচ্ছে 1, এটা কি আছে আমরা জানি না, এবং ফ্র্যাগমেন্টেশন যে অফসেট আছে 13, তার ভ্যালু আছে 0, 13টা 0। এখন কোশ্চেন হইছে is this the first fragment, last fragment or middle fragment? ফ্র্যাগমেন্টেশন অফসেটের ভ্যালু যদি 0 হয়, এটা 0 হওয়া মানে কি ডেফিনেটলি এটা কি ফার্স্ট ফ্র্যাগমেন্ট, এটা কখনোই লাস্ট ফ্র্যাগমেন্ট হবে না। কারণ ফ্র্যাগমেন্টেশন অফসেটের ফিল্ডটা কেন ইউজ করা হয়, এই 0টা কেন ইউজ করা হয়, প্রথম যে ভ্যালুটা আছে সেটা ফাইন্ড আউট করার জন্য, তাই না, প্রথম যেটা, তার মানে এটাই কি অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্র্যাগমেন্ট। আচ্ছা, m বিট যেহেতু 1 আছে, না মিডল হওয়ার তো কথাই না, তাই না, m বিট 1 এবং অফসেট যেহেতু 0 আছে, এটা কি ফার্স্ট ফ্র্যাগমেন্টই হবে। ও হ্যাঁ, এখানে লিখছে দিস অফসেট ভ্যালু ইজ 0, ইট ইজ দ্য ফার্স্ট ফ্র্যাগমেন্ট। m বিট 1 হলে সেটা মিডলও হইতে পারে, ফার্স্টও হইতে পারে, বাট যেহেতু অফসেটের ভ্যালু 0 আছে, এটাই কি ফার্স্ট ফ্র্যাগমেন্ট। তারপরে কোশ্চেন, এ প্যাকেট ইজ অ্যারাইভড ইন হুইচ দ্য অফসেট ভ্যালু ইজ 100। এবার বলছে এই অফসেট ভ্যালুটা এখানে কত আছে, 100 আছে। এবার কোশ্চেন হচ্ছে what is the number of the first byte, প্রথম বাইটের নাম্বার কত। ডু ইউ নো দ্য নাম্বার অফ লাস্ট বাইট, আমরা কি লাস্ট বাইটের নাম্বার জানি কি। সো যদি আমরা কোশ্চেন অ্যান্সারে যাই, এটা দেওয়া আছে, m বিট ভ্যালু কি দেওয়া আছে, না m বিট ভ্যালু কিছুই দেওয়া নাই, প্যাকেট ইজ অ্যারাইভড মানে বলতে পারি না, m বিটের ভ্যালু দেওয়া নাই, বাট আমাদের বাই করতে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ফার্স্ট বাইট, ফার্স্ট বাইটের নাম্বার কত, সেটা যদি বাই করতে চাই কি করব আমরা, 8 দিয়ে গুণ দিব, 8 ইনটু 100, তার মানে 800, তার মানে যে বুঝিস ভ্যালুটা আছে সেটা কি 800 এখানে। তার মানে আমরা ইজিলি বাই করতে পারি এখানে কি ফার্স্ট বাইট নাম্বার ইজ 100, এই প্রথম যে অংশটা আছে সেটাকে বোঝানো হয়, তারপর থেকে আস্তে আস্তে যাবে। সো ফ্র্যাগমেন্টেশন অফসেট। আর হেডারের মধ্যে যে সাইজটা থাকবে, যদি সাইজ থাকে 800, ফর এক্সাম্পল 820 আছে, তাহলে কত বলতে যাবে, 800 থেকে আরো 800 এখানে আরো অ্যাড হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে বলছে you cannot determine the number of the last byte unless you know the length of the data, তাই না, লাস্ট বাইট জানতে গেলে লেন্থ অফ দ্য ডেটা জানতে হবে। তারপরে কোশ্চেনে বলছে a packet has arrived in which offset value is 100, এখানে 100, তারপরে বলছে header length is 5, header length বলা আছে, তারপরে ভার্সন header length যে 4 বাইট সেখানে বলা আছে 5। এবার বলছে and the value of the total length field is 100 as well, এবং যে টোটাল লেন্থ আছে সেটাকে বলা আছে 100। এই ইনফরমেশন গুলি দেওয়া আছে, এগুলি কিছুই দেওয়া নাই, এগুলি কিছুই দেওয়া নাই। সো কি কি দেওয়া আছে, অফসেট ভ্যালু দেওয়া আছে, ফ্র্যাগমেন্টেশন অফসেট, টোটাল লেন্থ এবং হেডার লেন্থ। এবার বলছে আমাদেরকে কি বাই করতে বলছে, what are the number of first byte and last byte, ফার্স্ট বাইট এবং লাস্ট বাইটের নাম্বার বাই করো। ফার্স্ট বাইট নাম্বার কি হবে, আমরা জানি যেহেতু এখানে 100 দেওয়া আছে, তার মানে স্ট্রেট আমরা কি করব, 8 দিয়ে গুণ করে দিলে আমরা পাবো সেটা কত, 800, তার মানে প্রথম বাইট নাম্বার 800 আগের মতোই। এবার লাস্ট বাইট নাম্বারটা বাইর করব, তার মানে লাস্টের বাইটটা কত, সেটা যদি বাইর করতে চাই আমাকে দেখতে হবে টোটাল লেন্থ কত দেওয়া আছে, টোটাল লেন্থ দেওয়া আছে 100, ঠিক আছে, আর হেডার লেন্থ আছে 5, 5 এর সাথে 4 গুণ দিলে কত পাই, 20, তার মানে হেডার লেন্থ 20,
আর টোটাল লেন্থ 100। সো 100 থেকে যদি 20 বিয়োগ দেই তাহলে কি পাবো আমরা 80 পাবো, যেটা অ্যাকচুয়ালি ডাটার সাইজ। তার মানে 800 থেকে শুরু হবে, 801, 802, 879 হবে লাস্ট ডাটা বিট বাইটটা। তার মানে লাস্ট বাইট নাম্বার হচ্ছে 800। 800 থেকে 879 কষ্ট কত 80টা, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি কতটা বাইট আছে? 80টা বাইট আছে। আচ্ছা, এবার আমরা যাইতেছি ওয়াইশার্কে। আমি এখানে আগেই ক্যাপচার দিয়ে রাখছিলাম। আমি এখন এখানে এন্টার দিলাম এবং আমি যা করলাম সেটা সাথে সাথে ক্যাপচার হলো। এখানে ক্যাপচার হইতেছে, অনেক ডেটা আদান প্রদান হইতেছে, ক্যাপচার হইতেছে। আমি একটা ডেটা নিলাম, আর যে কোনো একটা প্যাকেটকে ধরলাম। আচ্ছা, সো এটা ধরলাম আমরা ফর এক্সাম্পল। আমি যদি আইপি ভার্সন 4 এ যাই, দেখেন আইপি ভার্সন 4, দেখেন আমি যখনই দেখেন আইপি ভার্সন 4, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 দিলাম, এটা হচ্ছে আমার সোর্স অ্যাড্রেস 192.168.0.10, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 74.125.250.73। ঠিক আছে, সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেস, এবং তার একটা প্যাকেটকে ক্যাপচার করলাম। এই প্যাকেটটাকে যদি আমরা, এটা অনেক প্যাকেট, এখানে দেখেন থাউজেন্ডস অফ প্যাকেট আছে, তাই না? এই প্যাকেট থেকে যে কোনো একটা প্যাকেট ক্যাপচার করলাম। ক্যাপচার করার পরে যদি আমি এটার ইনফরমেশন জানতে চাই, তাহলে দেখেন প্রথম বলছে ভার্সন, দেখেন 4 এবং 5, দেখছেন এই যে 4, 5 আসছে। এখানে ক্লিক করলে 4, 5 দেখেন 4, 5 আসছে, তাই না? যে ব্লু কালার। তারপরে দেখেন ডিফারেন্সিয়েটেড সার্ভিস, এর অ্যাকচুয়ালি কি ধরনের সার্ভিস ইউজ করছে, দেখেন সব 0, তাই না? সো এটা ডিফল্ট, ঠিক আছে। তারপরে বলতেছে এটা টোটাল লেন্থ কত পাইছে, দেখেন 008E। 008E কে হেক্সাডেসিমাল কে যদি আপনি ডেসিমালে নেন তাহলে পাইলেন 142, এটা কি টোটাল লেন্থ। আর হেডার লেন্থ কত, দেখেন হেডার লেন্থ যদি দেখি, দেখেন 45 এ আছে, তার মানে 4 হইছে ভার্সন, 5 হইছে তার হেডার লেন্থ, তাহলে 4 5 20 বাইট। তার মানে এটার সাথে কি কোনো ডেটা আছে? নাই, কোনো ডেটা মানে কোনো অপশন নাই। আর ডেটার সাইজ কত, টোটাল লেন্থ যদি আমরা হেডার লেন্থ থেকে 142 আছে, 142 থেকে যদি আমরা 142 কে অবশ্যই স্যার করতে হবে, কি বলে 008E, এটাকে আমরা 142 নিলাম ডেসিমালে, 142 থেকে 20 বিয়োগ দিলে 112, তার মানে ডেটা সাইজ কত 112। আচ্ছা, তারপরে দেখেন আইডেন্টিফিকেশন যে ফ্র্যাগমেন্টটা যাইতেছে সেটা কত, আইডেন্টিফিকেশন নাম্বার কত আছে 0x, মানে হেক্সাডেসিমাল আছে 3869। তারপর ফ্ল্যাক্স আছে 0, তার মানে এই ডেটাটা কি কোনো ভাগ হয়েছে, হয় না। ফ্র্যাগমেন্টেশন অফসেট 0, তার মানে এটা স্টার্টিং ডাটা, একমাত্র অনলি ওয়ান ডেটা, বুঝতেই পারতেছি। টাইম টু লিভ, তার মানে আরো 128টা, 128 আসে, সেটাকে যদি আমরা কি করি, মানে 128 আছে মানে এখানে 80 ছিল, 80 কি হেক্সাডেসিমাল 80 ছিল, আমরা যখন ডেসিমালে নিছি 128, সেটাকে যদি আমরা
কি করি, চিন্তা করি 128 মানে 8 বিট দিয়ে অবশ্যই প্রকাশ করা যায়, তার মানে 128টা হোপ আরো যাইতে পারবে। তার প্রোটোকল, তারপরে 8 বিট, সে প্রোটোকলটা কি, এটা হচ্ছে ইউডিপি প্রোটোকল। এখানে হেক্সাডেসিমালে দেওয়া আছে 11, বাট 11 কে ডেসিমালে কনভার্ট করলে 17। তারপর হেডার চেকসাম ক্রিয়েট করে সেই যে সবগুলি ইনফরমেশন সবগুলি যোগ করে ইভেন সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস যোগ করে হেডার চেকসাম ক্রিয়েট করছে, ক্রিয়েট করে এখানে পাঠিয়ে দিচ্ছে এই সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস। এবং দেখেন ডেটা কি, ডেটাটা ওয়াইশার্ট দিয়ে দেখা যায়, এটা হচ্ছে ডেটা, টোটালটাই কি অ্যাকচুয়ালি ডেটা। সো অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম কিভাবে আমরা ডেটা সেটাকে ক্যাপচার করলে সেটাকে অ্যানালাইসিস করলাম, আর কিছুই না স্যার। সো অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে ডেটার স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হবে, IPv4 এর যে প্রোটোকল স্ট্রাকচারটা সেটা জানতে হবে। সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা স্টাডি করলাম, কোন ফিল্ড বলতে কি বুঝি, এগুলি কেন দরকার। যেমন একজন আমাকে কোশ্চেন করছিলেন স্যার ICMP নিয়ে, তার মানে যখন আপনারা জব করবেন তখন এই অনেক সময় এরর খুঁজে পাবেন না যে কি কারণে ডেটাটা যাচ্ছে না, অথবা কখনো হইতে পারে যে আপনি আপনার রুটারে ডিসেবল করে রাখছেন যে অ্যাকচুয়ালি যদি অমুক প্রোটোকলের ডেটা হয়, মানে হয়তো বা হ্যাকিং এর জন্য ইউজ করা হয়, অমুক প্রোটোকলের ডেটা হয়, তাহলে সেটা কখনোই আমার রুটার দিয়ে বাইর হবে না। সো আপনার রুটারটা অ্যাপ্লাই করার পরে অ্যাকচুয়ালি বাইর হয়েছে কিনা সেটা কিভাবে আপনি জাস্টিফিকেশন করবেন। আপনার রুটার ইন্টারফেসে গিয়ে ওয়াইশার্ক দিয়ে ইন্টারফেস থেকে একটা প্যাকেট ক্যাপচার করে দেন অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করলেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, বেসড অন দি স্ট্রাকচার। আপনি জানেন প্রোটোকল কোথায় থাকে, অমুক জায়গায় থাকে, তো অমুক জায়গায় যান, প্রোটোকলের জায়গায় গিয়ে দেখেন অ্যাকচুয়ালি কি প্রোটোকল, আপনি যে প্রোটোকলটা বলছেন সেই প্রোটোকলটা এখানে অ্যাক্সেস করা হয়েছে, ইউজ করা হয়েছে কিনা সেটা ফাইন্ড আউট করলেই হয়েছে।